الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العلي العظيم عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الرزق ليطلب العبد كما يطلب أجله أو كما قال النبي عليه الصلاة والسلام পূর্ব মরিচ্ছা মধুগুনা ইসলামী যুবক কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে ৯তম তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান পাক পরওয়ারদিগার আলম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান পাক পরওয়ারদিগার আলম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন প্রত্যেক জীব থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন প্রত্যেক ব্যক্তি থেকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ভাগ্যবান হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিবেন জাহান্নামের আগুন থেকে। ওই ব্যক্তি হলো বড় কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন হে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আমার হুকুম অর্ডার তোমরা পালন করতেছো। তোমরা শুনো শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কষ্ট করতেছো, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ উজরত রেখেছি। ওই রোজ কিয়ামতের ময়দানের মধ্যে আমি তোমাদের পরিপূর্ণ সওয়াব প্রতিদান আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওই ব্যক্তি বড় কামিয়াব, বড় ভাগ্যবান যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আমি রেহাই দিয়ে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। ওই ব্যক্তি বড় কামিয়াব, বড় ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না, কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে দুকার সামান।
এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে দুঃখের সামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা নাযালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে এই দুনিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষিত করেন জমিনের মধ্যে। ওই জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালা উৎপন্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যখন ওই ফসলের মধ্যে কষ্ট করে বীজ ফল তোলার সময় কাছে চলে আসে, ওই সময় কোনো রাতে বা দিনে কোনো ঝড় তুফান এসে ওই ফসল নষ্ট করে দেয়। এই দুনিয়ার জিন্দেগির সময় হচ্ছে ওই ফসলের মতো, যে ফসলের ফল তোলার কাছাকাছি সময়ে ওই ফসলকে দিনে বা রাতে আল্লাহ তাআলার আযাব এসে ধ্বংস করে দেয়। এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে তদ্রূপ। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেভাবে তার রিজিক তালাশ করে সন্ধান করে, মৃত্যু তাকে ওইভাবে সন্ধান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মধ্যে ফেরেশতারা আসবে, দুইজন ফেরেশতা আসবে, ওই মৃত্যু ব্যক্তিকে বসাইবে। তখন ওই মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রব কে? তোমার রব কে? যে বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে চিনছে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে চলছে, ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ, আমার রব হচ্ছে আমার রাজ্জাক, আমার রব হচ্ছে আমার পাক পরওয়ারদিগার আলম। আর যখন ফেরেশতারা বলবে, তোমার দিন কি? যেই বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে নবীর অনুসরণ করে চলেছে, ওই বান্দা বলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমাদের সবার ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর কিছুক্ষণ পর আমাদেরকে কবরের মধ্যে দাফন করাইবে। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে বলবে, তোমার রব কে? তোমার দিন কি? ওই ব্যক্তি তো বলবে, যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিন্দেগি পরিচালনা করেছেন, ওই ব্যক্তি তো বলবে, রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম। কে বলবে? যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করছে, সেই ব্যক্তি তো বলবে, আরে ভাই, আমরা দুনিয়াতে সব সময় থাকবো না। আল্লাহ তাআলা স্বয়ং কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না।
আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তাআলা ব্যতীত এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না। আজরাইল আলাইহিস সালাম এক সময় থাকবে না, মালাকুল মাউত থাকবে না, বড় বড় ফেরেশতারা থাকবে না, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না, কেউ থাকবে না। এর ভাই আমাদের কবরে যাইতে হবে, কবরের সামান জোগাড় করতে হবে। আর ভাই কবর বলবে আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম অপরিচিত ঘর। সুতরাং এখানে যদি তোমরা আসতে চাও তাহলে আমল নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, তোমরা কি গুমান করো, ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন হে আমার জিন এবং ইনসানরা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে, হে জিন জাতি, হে ইনসান জাতি, কান খুলে শুনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করিনি কেবলমাত্র, শুধুমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমাকে যেভাবে ভয় করার আছে সেইভাবে ভয় করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো যেভাবে আমাকে ভয় করার হক আছে, যেভাবে আমাকে ভয় করতে হবে। আরেকটা হুকুম এক করে বলেন ওয়ালা তামুতুন্না, হে ঈমানদাররা তোমরা মৃত্যুবরণ করবে না ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু কখন মৃত্যুবরণ করবে? মুসলমান হয়ে, মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবে, কারণ তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দিব, সাথে সাথে তোমাদের কবরের মধ্যে যাইতে হবে। আরে বান্দা শুনো, ওই কবর তো কাউকে চিনে না, ওই কবর শুধু চিনে আমাল আর ঈমান, ঈমান আর আমাল। এই জন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি হলাম মাটির ঘর, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম একাকিত্ব ঘর। এই জন্য ভাই ওই কবরের মধ্যে আমাদেরকে রেখে চলে আসবে, কারণ কেউ এই জমিনের মধ্যে থাকবে না, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না, আগে বা পিছে চলে যেতে হবে। शायर बोलें मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा घोर जाने के लिए, कौन होगा यार तेरा घोर जाने के लिए। शायर आरो बोलें मौत का सिन कुल्लु नासिन शारिबून,
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আরে ভাই, কবরের মধ্যে তো আমাদের যাইতে হবে। কি নিয়ে আমরা যাব? কি নিয়ে আমরা যাব? হাজার লক্ষাধিক নবী রাসূল আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আরে ভাই, আলেম উলামারা বলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, যাকাত না দিলে জাহান্নামে যাইতে হবে। আমরা কানে শুনি না। আর যখন আমরা মৃত্যুবরণ করব, ওই কবরের মধ্যে কেউ থাকবে না। কখন যে মৃত্যু চলে আসে কেউ জানে না। এজন্য সব সময় মৌতের কথা স্মরণ করতে হবে। কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন বদ কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত। নবী বলেন, কে নবী? কোন নবী বলেন? আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সরকার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত। হে আমার উম্মতেরা, শুনো, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। এরে ভাই, যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করে চলাফেরা করবেন, তখন আপনার দিলের মধ্যে বড় বড় আশা জাগবে না। বড় আশা আকাঙ্ক্ষা না জাগলে আপনি নেক আমল করবেন, ফলে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। কিরকম জান্নাত? আরে ভাই, কিরকম জান্নাত? সময় সংক্ষিপ্ততা থাকার কারণে লম্বা করে বলতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে আমার বান্দারা, শুনো, যে আমি তোমাদেরকে কিরকম জান্নাত দিব, কিরকম জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। শুনো, আ'তাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, কোনদিন কোন চোখ খোদাই দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কোন কান ওই জান্নাতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন হৃদয়, কোন কলব ওই জান্নাতের নাজু নিয়ামতের কথা কল্পনাও করে নাই। সেই রকম জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। এর ভাই, শুধু তাই না, এর বিপরীত হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু না'লানে ওয়া শিরাকানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে না, তার আযাব কি রকম হবে? ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, ওই জাহান্নামবাসীদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আযাব দিবে, সবচেয়ে হালকা কম আযাব দিবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে জাহান্নামের এক জোড়া জুতা পায়ের মধ্যে পরিধান করাবে। সেই জুতার আগুনের কারণে, আযাবের কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে। আরে ভাই, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? ওই ব্যক্তি মনে করবে এই জাহান্নামের
মধ্যে মনে হয় আমার চাইতে কঠিন আযাব কাউকে দেওয়া হচ্ছে না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের সবচেয়ে কম আযাব দিচ্ছে ওই ব্যক্তিকে। কিন্তু সে মনে করবে যে আমাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে বেশি আযাব দেওয়া হচ্ছে। আরে ভাই, এই দুনিয়ার পার্থিব জীবনের মধ্যে জিন্দেগিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভরপুর না করে এই দুনিয়ার জমিনকে এইরকম করতে হবে যে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলতে হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমরা জীবন যাপন করব, তখন আমরা কবরে গিয়েও শান্তি পাবো, ওই হাসরের ময়দানেও আমরা শান্তি পাবো, সব জায়গায় শান্তি পাবো। আর যদি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা না করি, তাহলে ওই কবরের মধ্যে আমাদের জন্য বড় বড় আযাব, বড় বড় সাপ বিচ্ছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করে নাই, এরে বান্দা, শুনছিলাম কয়েকদিন আগে নাকি আমাদের সামনে রোডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে ভাই, ও যদি জানতো ওই রোডের মধ্যে সে বাহির হতো না, সে জানে না, কেউ জানে না কার মৃত্যু কখন চলে আসবে, কেউ জানে না কেউ জানে না। এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে ভাই, সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওই জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আর যে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করবে না, ওই আযাব ভোগ করতে হবে। যে আযাব কবর থেকে শুরু, হাসরের ময়দানেও চলবে, শেষ হবে না, সব সময় চলতেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله.